চ্যাপা শারমিন আবারও হাজির তার পুরানো গন্ধ নিয়ে। আপনারা তো জানেন যে এর আর এর স্বামীর চ্যানেল এখন কিন্তু আর ব্লগিং চ্যানেল নাই, পুরাই পিওর রোস্টিং চ্যানেল হয়ে গেছে। কেন জানেন? কারণ সাধারণ একটা ব্লগিং চ্যানেলে যা যা দেখানোর কথা সেটা দেখানোর মতো সামর্থ্য ওদের নাই। খুকি কি করে, ব্লগিং চ্যানেলগুলো কি দেখায়? বাচ্চাদের নিয়ে স্কুলে যায়, সকালে উঠে রান্না বান্নার প্রিপারেশন, বাজার করে, এগুলোই দেখায়। কিন্তু চ্যাপা শুটকির অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে সেগুলো দেখানোর মতো তার মানসিকতা নাই। এনার্জি এখন শুধু তার নখ আর আঙ্গুলে। ইদানিং কি খেয়াল করেছেন যে ক্যামেরার সামনে আসা মাত্রই শুরু হয় তার নেল পলিশওয়ালা নখগুলো আর নতুন আংটির প্রদর্শনী, সবসময় সামনে হাত আনবে। তো এখন যদি রান্না বান্না করে দেখায় সেক্ষেত্রে তো ওর এই আঙ্গুল বলেন, তারপরে ওরা আংটি বলেন, এগুলো কিন্তু প্রদর্শন করতে পারবে না। এই যে বারবার হাত নাচিয়ে আংটি দেখাচ্ছে, ব্লগিংয়ে কি এগুলো দেখাতে পারবে? রান্নাবান্না যদি করতে চায় এই নখের কারুকাজ ও কিন্তু ঠিকমতো দেখাতে পারবে না। তাই রান্নাবান্না বা ব্লগিং এখন মিউজিয়ামে ফেলে দিছেও, এখনও টোটালি রোস্টিংয়ে চলে আসছে। আর খুকিকে যদি ওরা নিয়ে কথা না বলে, ওদের জামাই বউ দুইজনের কিন্তু রাতের খাবার হজম হয় না, ওদের মান্থলি ইনকাম হয় না। ওরা শ্বশুরের এই বৃদ্ধা শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে ধন্যা দিয়ে খেতে হয় ওদের, যার কারণে আবার চলে আসছে। মানে খুকিকে ছাড়া ওদের চলছে না। এটা আমার সেকেন্ড ভিডিও, আর এই ভিডিওটা পুরাটাই আমি চ্যাপা শারমিনকে নিয়ে করব, কারণ ওকে একটু ধোলাই করতে হবে, ওকে একদম ছিলে কেটে লবণ লাগাই দিতে হবে, কারণ ও অনেক বেশি নাচানাচি করতেছে। তো আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি সবাই অনেক ভালো আছেন, যেখানে নিরাপদ আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। তো চলেন ভিডিওটা শুরু করি, একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। চ্যাপা কতটা নির্লজ্জ হয়ে চিন্তা করেন, সে কিন্তু খুকির বিল্ডিংয়ে দাঁড়িয়েই কথা বলছে। আর প্রতিনিয়ত দেখবেন যে ভিডিও শুরুটা কিভাবে হয়, যে সে অসুস্থ, তার বাচ্চা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন, মানে আমাদের জন্য দোয়া করবেন। শুনতে শুনতে কান কিন্তু পচে গেছে দর্শকদের। এরপর শুরু হয় যে অসুস্থতার বর্ণনা দিয়ে তারপর শুরু হয় যে আপনারা আমার সাথে চলুন, আপনাদেরকে খুব সুন্দর একটা সারপ্রাইজ ভিডিও মানে ব্লগ দিব, যেটা দেখে আপনারা পছন্দ না করে কোনোভাবেই যেতে পারবেন না। তারপরে কি দেখায়, ভিতরে গেলে তার পিছন দিক দেখায়, অগাছালো বিছানা ঝাড়ু দিচ্ছে, আর বোনাস হিসাবে ওই বাসার ইঁদুর মশা এই সমস্ত জিনিস দেখায়। মানে কি একটা অবস্থা। এরপরে দেখেন একটা এলিট ভাবসাব নিয়ে আসে, মানে আগে তো ঠিকমতো কথাও বলতে পারতো না, এখন আবার ইংলিশও মারায় সে, উভেন দিয়ে শুরু করে। আর খেয়াল করছেন যে সে এমন একটা ভঙ্গি ভাঙ্গি নিয়ে কথা বলে। আর মানে আমরা তো জানি, ওর প্রথম থেকে আমরা দেখছি যে ও কী ছিল, ওর মুখ দিয়ে কথা বেরোতো না, যার কারণে ওকে ওর বড় ননদ তিশা রোস্টিং করছিল, যে কথাই বলতে পারে না, এরকম খুব বাজেভাবে কিন্তু বলছিল। তো যার নিজের কথা বলা ঠিক ছিল না, সে এখন বড় বড় লেকচার দিচ্ছে। ওর কথাগুলোর স্টাইল শুনলে কি মনে হয় জানেন, যে ওর কানের নিচে চটাং করে কয়েকটা দেই যাতে করে ওই ভুয়া এলিট ভাব সেটা নামিয়ে দেয়। চ্যাপা এখন খুব সাধু সাধতেছে, কিন্তু ইতিহাস কি বলে, এই যে আজকে যে ইউটিউববাসী ওর স্বামীকে কন্টিনিউ গাঁজাখোর বলে গালি দেয়, এই তকমাটা কে দিয়েছে? চ্যাপা, তুই নিজেই তো প্রতিদিন তোর স্বামীকে হাটে বাজারে বিক্রি করতি, ভিউ পাওয়ার জন্য তুই নিজের স্বামীকে নিয়ে ও প্রতিনিয়ত তুই আজে বাজে কথা বলে তাকে ছোট করতি। এখন হঠাৎ করে ভদ্র সাজলে হবে? তোর স্বামী বললে হবে? কারণ তোর কারণেই আজকে এই অবস্থা হয়েছে। আমি কিন্তু তখন তোকে বারবার বলছি যে তুই এখন স্বামীকে বিক্রি করতেছিস, পরে তোর বাচ্চাদেরকে সবাই যখন গাঞ্জাখোরের বাচ্চা বলে বলবে তখন তোর কেমন লাগবে। দেখ, সেই দিন কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। আর দর্শকদেরকে এত বোকা ভাবিস না, তারা তোকে তুলে আছাড় দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তো তোর দৌড় কিন্তু আমরা জানি, তুই খুকিকে বিক্রি না করলে তোর 1 টাকা ইনকাম হবে না, কুকিকে নিয়ে কন্টেন্ট না বাড়ালে তোর চ্যানেলের মধ্যে কী হবে জানিস, মাকড়সা বাসা বাঁধবে। আর তোর কমেন্ট বক্সের কী অবস্থা দেখ, হিম্মত থাকলে কমেন্ট বক্সটা খুলে দেখ না একবার, পাবলিক তোকে যে হারে ঝাড়ে,
সেই ঝাড়ি হজম করার ক্ষমতা তোর নাই বলি তুই মাঝে মাঝে কমেন্ট বক্স বন্ধ করে রাখিস। তো দেখেন, চ্যাপা বলছে দর্শকদের নাকি ভুল ধারণা যে তার স্বামী আগে এই কাদাখোর ছোড়াছুড়ি শুরু করে নেয়। কিরে চ্যাপা, দর্শকদের কি তুই তোর মতো বলদ ভাবছিস? দর্শকরা কি অন্যের কানের কথা শুনে কথা বলে? তারা তো তোদের এই ভিডিওগুলো নিজের চোখে দেখছে, নিজের কানে শুনছে, তারপরে হচ্ছে কথা বলছে। তুই আর তোর গাঞ্জাখোর স্বামী, হ্যাঁ এই গাঞ্জাখোর নেশাখোর তুই বলছিস তোর স্বামীকে। এই কারণে আমরা জানি, আমরা কিন্তু খুকির মাধ্যমে জানি নাই, তোর মাধ্যমে জানছি তোর স্বামীর খবর। তো তুই আর তোর স্বামী মিলে গত রোজার মাসটা একটা মাস বেয়াদব মহিলা বলে জব করতি খুকির, সেটা কি মানুষ ভুলে গেছে? আর খুকি যদি একটা ভিডিও দিত, তুই আর তোর জামাই মিলে 4টা রোস্টিং ভিডিও নামিয়ে দিতি। কেন? কারণ তোদের নিজেদের জীবনে দেখানোর মতো কোনো কিছু ছিল না, আর সেই কারণেই তোরা বসে যেতি খুকিকে নিয়ে কথা বলতে। তুই নিজেই বলছিস যে ক্যামেরার সামনে বসে কথা বললেই টাকা, যার কারণে তুই কষ্ট করে তোর ব্লগিং চ্যানেল করছিস না, তুই এখন রোস্টিংয়ে চলে আসছিস, তুই আর তোর স্বামী। আর এই রোজার মাসটা তোরা দুইজন স্বামী স্ত্রী মিলে খুকিকে রোস্টিং করে কিন্তু তোরা লাখ লাখ টাকার মালিক হয়েছিস। হ্যাঁ, কোত্থেকে হয়েছিস? এত টাকা ইনকাম করছিস, তোদের কী পরিমাণে ভিউ হয়েছে? তোদের এই পর্যন্ত তুই ইউটিউব চ্যানেল করছিস, তোর এত ভিউজ হয়েছে? তুই যখন তোর স্বামীকে বিক্রি করতি, তুই এখন খুকিকে বিক্রি করতেছিস, এই কারণে তোর ইনকাম হচ্ছে। এছাড়া তোর ইনকাম করার মতো তোর কোনো মুরদ আছে বল? তো যাই হোক, এবার দেখেন, চ্যাপার নাকি খুব জানতে ইচ্ছা করছে যে খুকি ইউটিউবে এসে কার কাছে বিচার চায়, বিচারক কে? ও বলছে খুকি যে দর্শকদের কাছে এসে বিচার দিচ্ছে, কে বিচার করবে? তা তুই যখন প্রতিদিন ক্যামেরার সামনে এসে ঘ্যান ঘ্যান প্যান প্যান করিস, অসুস্থতার নাটক, তোর অন্যের নামে তুই সারাক্ষণ কথা বলতে আসিস, তুই কার কাছে বিচার দিতে আসিস তখন? তুই কি আসমানের দিকে তাকিয়ে কথা বলিস? তুইও তো দর্শকদের কাছে বিচার দিচ্ছিস। মানে আমি অবাক হয়ে যাই যে তোর সাহস কতটুকু, সেটা তো মানে আমাদের জানাই আছে। তুই বলিস না যে খুকিকে দিয়ে তোর কিছু যায় আসে না? তাহলে শোন, তোকে আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিই, আজ থেকে তোর ভিডিওতে খুকিকে নিয়ে কোনো কথা বলবি না, টাইটেলে খুকিকে নিয়ে কোনো কিছু লিখবি না, থাম্বনেইলেও লিখবি না, শুধু তোর ব্লগিং চ্যানেল চালাবি। তারপর দেখি তোর চ্যানেলে কত ভিউ হয় আর তুই কয় টাকা তোর পকেটে ঢুকাতে পারিস। তোর কলিজা নাই এটা করার, কারণ তুই টাকার লোভী, আর তুই খুকিকে বিক্রি করলেই তোর সেই টাকাটা আসবে। আর আরেকটা জিনিস, চ্যাপা, তোর কি নিজের বলতে কোনো অস্তিত্ব আছে? নাকি আয়নায় দাঁড়ালে হাঁকতে মুততে খাইতে বসতে তুই শুধু খুকির ছায়া দেখিস? তুই কতটা নির্লজ্জ হলে খুকির ঘরে দাঁড়িয়ে তুই কথা বলতেছিস? আর এই যে যাকে নিয়ে তুই দিনরাত পড়ে আসিস, খুকি 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 খুকি, সেই খুকি তোকে নিয়ে ভাবার মতো সময় তো দূরে থাক, তোকে নিয়ে একটা শব্দ পর্যন্ত খরচ করে না খুকি। এটা তোর জন্য কতটা অপমানের। তারপরেও তুই নিজেকে খুকির নাম নিয়ে কথা না বললে তোর শান্তি হয় না। খুকির ভিডিওতে কোথাও তোর নাম নেয়, তোকে নিয়ে কোনো কথা বলে? তাহলে তুই কেন শুরু করছিস? তোর দুনিয়া শুরু হয় খুকিকে দিয়ে আর শেষ হয় খুকিকে দিয়ে। যে হাস্যকর কি জানেন, এই যে চ্যাপা যখন মুখ উঠায় চলে আসে ক্যামেরার সামনে, তারপরে হচ্ছে তার ওই যে আঙ্গুলে আংটি পড়েছে, হ্যাঁ, সেটা বারবার নাড়িয়ে নাড়িয়ে ডায়লগবাজি যখন করতে আসে, তখন মনে হয় যে কোনো পাড়ার যাত্রা মঞ্চে কোনো দুষ্ট রানীর পাঠ করতেছে ও, এরকমভাবে এসে দাঁড়ায়। সারা মানে যখন সে মার্কেটে যায় তখন তার মাথায় কাপড় থাকে না, কিন্তু যখন সে খুকিকে নিয়ে গীবত করতে বসে, খুকিকে নিয়ে কথা বলতে আসে, তখন সে মাথায় ঘোমটা গামটি পট্টি পাট্টি বেঁধে আসে। মানে কতটা হাস্যকর নিজেকে বানায় রাখছে এই মহিলা। আর সাহস কত দেখছেন, যার নিজের কোনো অস্তিত্ব নেই, সে এখন খুকিকে নিয়ে কথা না বলে আর কত বড় অসভ্য এই চ্যাপা, রীতিমতো তুই তাই করে কথা বলতেছে। মানে ধরেন যে এই মহিলার হয়তো সম্পর্কের দিক থেকে মহিলা বড়, কিন্তু বয়সের দিক থেকে কিন্তু খুকি বড়। তাহলে এই মহিলা কতটা নির্লজ্জ বেহায়া হলে
খুকির সাথে খুকিকে তুই তাই করে কথা বলে, এর পারিবারিক শিক্ষা কি বুঝতে পারতেছেন তো? তো কী রে চাপা, তোকে খুকিকে নিয়ে এসব উল্টা পাল্টা বলার সাহসটা কে দিয়েছে? খুকি তোকে নিয়ে একটা শব্দও খরচ করে না, কেন জানিস? কারণ সে জানে যে তুই হচ্ছিস একটা দুর্গন্ধযুক্ত চাপা শুটকি। তো ময়লার দিকে যদি ঢিল ছুঁড়ে বা ওই পচা গন্ধওয়ালা যদি শুটকির দিকে যদি ঢিল ছুঁড়ে, তাহলে হয়তো বা গন্ধ ছড়াবে। তো যার কারণে খুকি কিন্তু তোকে নিয়ে কথা খুব একটা বলতে চায় না। তো খুকির আসলে উচিত কি জানিস? খুকি তোকে প্রশ্রয় দিচ্ছে। খুকির আসলে উচিত তোকে বাড়িতে এসে তোর 2 গালে কষায় চড় মারা, যেন দ্বিতীয়বার তোর ওই নোংরা মুখ দিয়ে খুকির নাম নেওয়ার সাহস না হয়। তুই নিজেকে খুব বড় কিছু ভাবিস, তাই না? 2 পয়সার 2 দিন হয় তোকে এই বাড়িতে আসছিস। খুকি এত বছর ধরে এই সংসারের জন্য কষ্ট করতেছে, আর তুই ভাবছিস যে তুই 2 দিন খুকিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তুই এই মানুষের মাথায় উঠে নামবি, যেখানে 11 বছরে খুকিকে এরা মানে রাস্তায় ফেলে দিতে এক মুহূর্ত দেরি করে নাই। তোর মতো চাপা শুটকিকে ওরা কোথায় নিয়ে ফেলবে বুঝতে পারতেছিস তো? তো বেশি লাফালাফি করিস না। তোকে নিয়ে তোর ননদরা ভেতরে কী ভাবে সেটা তারাই জানে। আর দর্শকরা ভুলে গেছে তোকে নিয়ে তোর বড় ননদ তিশা কী বলছে, প্রতিনিয়ত তোকে কিভাবে তোর চেহারা নিয়ে কথা বলে, তোর বাবার বাড়ি থেকে কী দিছে সেগুলো নিয়ে কথা বলে। তুই কি ভুলে গেছিস সেগুলি? আর তুই যে কতটা ছোট লোক, তোর বাবার বাড়িতে এরা যতবার গেছে এদেরকে কিছুই খাওয়াস নাই, তুই না খাইয়ে বিদায় করছস, ঠিক আছে? তুই এখন দাওয়াত টাওয়াত দিয়ে কী প্রমাণ করতে চাচ্ছিস যে তুই খুব ভালো কিছু? আর এই চাপা, তুই যে বলছিস যে খুকি নাকি অশিক্ষিত, তুই কোনসা শিক্ষিত? তুই কোনসা শিক্ষিত? তুই তো অটোপাস, তোর কোনো যোগ্যতা আছে? তুই ঠিক মতো কোনো কিছু উচ্চারণ করতে পারস না, ঠিক মতো কথা বলতে পারস না। 2 দিন হলো তোর পেটে ডালের পানি পড়াতে তুই একটু কথা বলতে শিখছিস। তো খুকিকে নিয়ে গীবত করা ছাড়া তোর চ্যানেলে আর দেখানোর মতো কি আছে বল? খুকি, তুই বলছিস তোর ভিডিওতে তুই কী করবি না করবি টোটালি তোর ব্যক্তিগত ব্যাপার। তাহলে তুই খুকিকে জ্ঞান দিতে আসছিস কেন? খুকির ভিডিওতে কি বলবে না বলবে, খুকি তার ভিডিওতে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তুই কেন পাড়ার ঝগড়াটে মহিলাদের মতো নাক গলাতে আসিস কেন? হ্যাঁ, তোর লজ্জা করে না যে যেই মহিলা তোর নামও নেয় না, তুই সেই মহিলার নাম উচ্চারণ করে করে তুই ইনকাম করতেছিস? তোর যদি এতই যোগ্যতা থাকে, তুই যদি অটোপাস না হয়ে থাকিস, তোর যোগ্যতা দিয়ে তুই ভিডিও বানা। তোকে আমি এর আগেও বলছি তোর স্বামীকে বিক্রি করিস না, তোর স্বামীকে বিক্রি করিস না। তুই এসে আমার চ্যানেলে তুই ফেক আইডি দিয়ে আমাকে সে উল্টাপাল্টা কথা বলে যেতি। তোর যে মুখের ভাষা, সেই ভাষা শুনেই বোঝা যায় যে তুই কতটা শিক্ষিত। খুকিকেও তো মানুষ কমেন্ট করে, কই খুকি তো এরকম নোংরা ভাষায় কাউকে বলে না ভাতার ভূতার নিয়ে, কিন্তু তুই বলিস কারণ তোর শিক্ষার জোর, তুই অটোপাস। তুই ওই বলতেছিস না যে তুই মাস্টার্স করবি, হ্যান করবি, ত্যান করবি, যাই করিস না কেন, তোর মুখের ভাষা যেটা, তোর লেভেল কি সেটা বোঝা হয়ে গেছে। আর দেখেন, নখের মধ্যে সস্তা নেল পালিশ আর আঙ্গুলে একটা আংটি লাগিয়ে বারবার মুখের সামনে হাত আনছিস, কি দেখাতে চাস? দেখাতে কি চাস তুই? এই আংটি কি তুই একাই কিনছিস? অন্য কেউ এই আংটি পরার মতো যোগ্যতা নাই? ওই যে গ্রামে কিছু মহিলা থাকে না, সারাদিন পলিটিক্স আর অন্যের হাড়ির খবর নিয়ে বসে থাকে, তোর অবস্থা ঠিক তেমন। তুই এখন আর ইউটিউবার না, তুই হলি পাড়ার ঝগড়াটে মাসি, বুঝলি? আর তোর চ্যানেলটা ব্লগিং চ্যানেল নাই, আর তুই চ্যানেলের নামটা পরিবর্তন করে রোস্টিং চ্যানেল রাখ, বুঝছিস? তোর আর তোর স্বামীর। আর সবচেয়ে নির্লজ্জতা কি জানিস তোর? যে তুই তোর স্বামীকে দিয়েও ভিডিও বানাস। এর থেকে নির্লজ্জ ব্যয় আর কেউ নাই। তুই যদি শিক্ষিত হইতি, একটু যদি তোর মধ্যে শিক্ষা থাকতো, তুই যে অটোপাস সেটা তোর চরিত্রে ফুটে ওঠে। তোর মধ্যে যদি 5 পাসও তুই যদি করতি, তাহলে অন্তত তুই তোর স্বামীকে দিয়ে তার ছোট ভাইয়ের বউকে অপমান অপদস্থ করতি না। তুই কতটা জঘন্য স্ত্রী হলে, তুই কত জঘন্য একটা মেয়ে হলে তুই তুই তোর স্বামীকে বসায় দেস প্রতিদিন তার ছোট ভাইয়ের বউকে নিয়ে কথা বলতে।
আসলে কি জানেন, অনেক সময় কথা না বলাও কিন্তু একটা আশীর্বাদ। এই যে চাপা যখন কথা বলতে পারতো না, তখন কিন্তু চাপাকে অনেকেই পছন্দ করতো। চাপার প্রতি একটা মায়া মমতা ছিল, কিন্তু চাপাকে দেখলে মনে হয় কথা বলতে না পারাটাই ছিল ব্লেসিং। আর এই যে এখন যে কথা বলছে, এটা হচ্ছে চাপার জন্য অভিশাপ। আপনারা জানেন যে যখন চাপা ঠিকমতো কথা বলতে পারতো না, তখন কিন্তু ওর প্রিয় ননদ তিশা যখন ওকে নিয়ে যা তা বলছিল, তখন কিন্তু আমি ওর হয়ে প্রতিবাদ করেছিলাম। মনে হয়েছিল কি যে মেয়েটা ভদ্র, ওর উপরে অন্যায় হচ্ছে, কেন এরকম কথা বলবে, স্বাভাবিক না। এই তিশাই তো রোস্টিংটা শুরু করছে আসলে। কিন্তু এখন বুঝি যে চ্যাপার এই যে তখনকার নীরবতা, এটা আসলে কোনো ভদ্রতা ছিল না, ওইটা হচ্ছে তখনকার জন্য একটা মুখোশ ছিল। এখন যখন ও মুখ খুলতে শিখেছে, তখন বোঝা যাচ্ছে যে ওর মুখ থেকে কথা না, ওর মুখ থেকে রীতিমতো ভুর ভুর করে দুর্গন্ধ বেরোচ্ছে। আর এই যে চ্যাপা বড় বড় কথা বলে গেল যে সে নাকি তার নাম নিয়ে খুকির জন্য, মানে তার দেবর গেল, তার জন্য 6 লাখ টাকা লোন করে উঠাই দিছে, এর জন্য লোন উঠাই দিছে, তার জন্য লোন উঠাই দিছে। ভালো কথা। তাহলে তোর শ্বশুর যখন তার 2 লাখ টাকা দরকার ছিল এবং তিনবার যখন তার আইনি নোটিশ আসছে যে জেল হতে পারে, তখন তুই কোথায় ছিলি? তখন তুই লোন উঠাইয়া তোর স্বামীকে কেন, তোর খুকি একা মেয়ে মানুষ, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায়, রান্না বান্না করে, বাজার করে, তারপরেও সে একজন মেয়ে মানুষ হয়ে তোর শ্বশুরকে নিয়ে সে টাকার লোন শোধ করতে গেছে। আর তোর স্বামীকে তুই আঁচলের মধ্যে লুকায় রাখছিস কি করার জন্য? না, খুকিকে অপমান অপদস্থ করার জন্য। খুকি যখন গেল তার আগে কেন তুই তোর স্বামীকে পাঠাইলি না? তুই তো অনেক টাকা ইনকাম করছিস খুকিকে বিক্রি করে, রোজার মধ্যে তুই তোর স্বামী দুজনেই লাখ লাখ টাকা ইনকাম করছিস। তাহলে সেই টাকাগুলি দিয়ে কেন নিয়ে গেলি না? নিয়ে যেতে পারবি না, কারণ তোদের মন অত বড় না। বুঝতে পারছিস? তোরা বুঝতে পারছিস তো তোরা কীরকম মাল দুইটা, তোদের স্বামী স্ত্রী। তোরা তোদের লোকজনকে জন্মদিনের দাওয়াত করছিস, করে সমস্ত কিছু উধার মেয়ে আনছিস তুই, এবং যখন সবাই আসছে তাদের কাছ থেকে টাকা চেয়ে নিছিস, গিফট নিছিস টাকা চেয়ে, সেই টাকা দিয়ে সেই উধার শোধ করছিস। বুঝ তোরা কী পরিমাণে মানে বিজনেস মাইন্ডেড। আর তোর এখন গা জ্বলছে কেন? কারণ তুই আবারও খুকির কাছে হেরে গেছিস। তুই আর তোর জামাই মিলে তো সারাদিনেই খুকির ভিডিওর পোস্টমর্টেম করতে থাকিস, যে কোথায় কি বলতেছে সেগুলো ধরে এনে তোদের গায়ে লাগায় তারপরে ভিডিও করা শুরু করিস। তোর জামাইকে দিয়ে কেন পাঠালি না? খুকি যখন দিয়ে দিচ্ছে আর সেটা করে ভিডিও করছে, এখন তোর গা জ্বলে যাচ্ছে। আসলে কি জানিস চাপা, তুই যত বেশি মুখ খুলছিস, তোর ভেতরের যে দুর্গন্ধ তত বেশি বের হয়ে আসতেছে। তোর জন্য ভালো হবে খুকিকে নিয়ে আর কথা না বলা। তোর চরিত্রের মানে অলরেডি তোর চরিত্রটা কি, তোর সেটা কিন্তু সবার সামনে চলে আসছে। বেশি বাড়াবাড়ি করিস না। তোকে এই বাড়ি থেকে 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু বের করে দেওয়ার মতো ক্ষমতা তোর ওই বড় ননদের আসছে, ঠিক আছে? সো তুই ওদেরকে যতই তেল মারিস না কেন, দিন শেষে তোর পরিণতি আরও খারাপ হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মনে হয় আমি আজকে চাপাকে ইচ্ছা মতো ছিলে কেটে লবণ লাগাই দিতে পারছি, মরিচ লাগাই দিতে পারি নাই মনে হয়, বাট মরিচ হয়তো অন্য দিন লাগাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।